This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলার অবস্থা সমস্ত শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছুরই এখন এই রকম ভগ্নদশা। আমরা বিভিন্ন স্কুলেও দেখেছি দেওয়াল ভেঙে পড়ছে, জঙ্গল গজিয়ে যাচ্ছে, স্কুলে কোনো পরিকাঠামো নেই, সেই অবস্থায় ছাত্ররা ক্লাস করছে। আর অঙ্গনওয়াড়ি এটা তো এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে কেন্দ্র এবং রাজ্য সরকার দীর্ঘদিন ধরে তারা অবহেলা করে এসেছে। অঙ্গনওয়াড়ি স্কুলগুলোকে, অঙ্গনওয়াড়িতে যারা শিক্ষকতা করেন তাদের যে বেতন ইত্যাদি সমস্ত কিছুভাবে এইটাকে অবহেলা করা হয়েছে। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও সহায়তা কোনো রকমভাবে নেই, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং রাজ্য সরকার তারা একেবারেই অবহেলা করছে। এবং বর্তমানে তো জাতীয় শিক্ষানীতির পরে এই পুরো জায়গাটা আমরা যেটা বলেছি যে এই বাচ্চাদের পড়াশোনা অর্থাৎ আর্লি চাইল্ডহুড এডুকেশন যেটা আমরা বলতে চাই সম্পূর্ণভাবে ব্যবসায়িক হাতে চলে যাওয়ার সম্ভাবনা। সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই অঙ্গনওয়াড়ি যেখানে এটা একটা উদাহরণ, কিন্তু আমার মনে হয় এরকম বহু জায়গায় আছে যে কোনো পরিকাঠামো ছাড়া একেবারে বাচ্চাদের লেখাপড়া চলছে। এটা খুব দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যাডাম, ভর্তি শুরু হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তি দিয়েছে, ওবিসি সংক্রান্ত সংরক্ষণ নিয়ে হাইকোর্টে ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার। দেখা যাচ্ছে সেন্ট্রালাইজড পোর্টালে ওবিসির ধরন দুটো আলাদা আলাদা, সংরক্ষণ আলাদা। বিশ্ববিদ্যালয়ে অবশ্য কোর্টের অর্ডার মেনে অন্য পদ্ধতি মেনটেন করছে। তাহলে তো ভবিষ্যতে এই সেন্ট্রালাইজড পোর্টাল আবারও সমস্যার মুখোমুখি হতে পারে। সেটা হতেই পারে। বিশ্ববিদ্যালয় এই কারণেই রাজ্য সরকারের কাছে বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছিল জানতে চেয়ে যে তারা যাতে তাদের যে স্ট্যান্ড সেটাকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের কাছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে যে চিঠি রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এসেছে তাতে ওইভাবেই কোর্টের অর্ডারটাই উল্লেখ করা আছে, তার বেশি কিছু নেই। আগেকার যে কোর্টের অর্ডার, পরবর্তীকালে তো নতুন যেটা সেটা তো সদ্য এসেছেই, রাজ্য সরকারের যে ঘোষণা সেটাকে একেবারে না এটা হতে পারে না সেটার উপর একটা স্থগিতাদেশ দিয়ে সেটা নতুন এসেছে। কিন্তু আগের কোর্ট অর্ডারকে উল্লেখ করেই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে চিঠি পাঠানো হয়। তার পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় আইনজ্ঞের পরামর্শও নেন এবং আইনজ্ঞ বলেন যে কোর্টের যে অর্ডার সেটাই মেনে চলতে হবে। সেখানে রাজ্য সরকার তাদের যে জেদ বজায় রেখেছেন, অথচ সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এই ওবিসি এ বি ক্যাটেগরি এবং যথাযথভাবে কোর্টের নির্দেশ মেনে সার্ভে করার যথেষ্ট সময় কিন্তু রাজ্য সরকার পেয়েছিলেন, কিন্তু তারা সেটা করেননি। এই জায়গাতে তারা ভয়ঙ্কর একটা অবহেলা, কোনো রকমে দায়সারাভাবে একটা ক্যাটেগরি বার করে দিলেই হয়ে যায় আগামী 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে, সেই রকম একটা ভূমিকা নিয়েছেন। এখানে যথেষ্ট সময় ছিল কোর্টের অর্ডার মেনে যেভাবে এই ধরনের ক্যাটেগরাইজেশন করা দরকার, রিজার্ভেশন, সেইটাকে পরিপূর্ণ মর্যাদা দিয়ে তারা কিন্তু করতে পারতেন, কিন্তু তারা করেননি, যেটা আমাদের এখন অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের। এর ফলে কি হচ্ছে, অনেকগুলি ছেলে মেয়ে যারা এই রিজার্ভেশনের সুযোগটা পেতে পারত তারা কিন্তু পাবে না বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, অন্তত এই বছর, এবং আমি জানি না আগামী বছর কি ঘটতে চলেছে। সুতরাং এখানে একটা একদিকে যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষভাবে একটা অসম্ভব এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যেখানে কলেজ বিশ্ববিদ্যালয় কি করবে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে বেশ কিছু ছেলে মেয়ে যারা এই সংরক্ষণের সুযোগটা পেতে পারত তারাও আবার পাবে না, কারণ রাজ্য সরকারের এই দায়সারা ভাব এবং গড়িমসির জন্য।